বেশ কিছুদিন ধরেই দেশ জুড়ে চলছে প্রচণ্ড তাপদাহ। এতে সবচেয়ে বেশি নাজেহাল জীবিকার তাগিদে বাইরে বের হওয়া খেটে খাওয়া মানুষ। গরম পড়ছে প্রচণ্ড, কিন্তু এই গরমের ভিতরে কাজকাম করতেছে, আল্লাহ পাক চালাইতেছে ভালো, আল্লাহর রহমতে। রোদে দিতে কষ্ট হবে, এটা কষ্ট হলে তো কিছু করার নেই, কারণ আল্লাহ পাক লেখছে এটাই রিজিকে, এটাই করতেছি। প্রচণ্ড গরম চলতেছে, গরমে রাখা যায় না ভাই, কিন্তু আইন আছে, রাখতে হবে। যখন রানিংয়ে থাকবো আর যখন সাইড হবো তখন তো আমার হেফাজত থাকবে দাদা। কষ্ট তো হয়ে যাচ্ছে দাদা। এমন গরমে উপায়ন্তর না পেয়ে পিপাসা ও শরীরের পানির চাহিদা মেটাতে অনেকেই পান করছেন রাস্তার পাশের ভ্রাম্যমাণ দোকানের শরবত, যা কিনা একেবারেই স্বাস্থ্যসম্মত নয়। দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানালেন, সারা দেশে আরও কিছুদিন থাকবে এমন দাবদাহ, আর এ সময় অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে এই যে বিদ্যমান তাপপ্রবাহের যে ঊর্ধ্বগতি, তা আমাদের বাংলাদেশেও তার ছোঁয়া লেগেছে। সুতরাং এই যে বিদ্যমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ 20 তারিখের পরে এর তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এটি তীব্র থেকে অতি তীব্র দুই এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, যেখানে তাপমাত্রা 42 থেকে 42 ডিগ্রি বা তার চেয়ে বেশি হতে পারে। এ সময় জনসাধারণকে তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্য কিছু পরামর্শ দেন তিনি। তাপপ্রবাহ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো আপনাকে সুতি কাপড়ের লাইট ড্রেস পরতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পারতপক্ষে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত একদম ডাইরেক্ট সূর্যের আলোতে যাতে অবস্থান না করে সেজন্য পরামর্শ থাকলো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। তবে বিকেল হতেই রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ নামে স্বস্তির বৃষ্টি। মোসাফিজ সুমন, বিজয় টিভি, ঢাকা।